টু আর নিউ ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে যাচ্ছি আমরা ঘুরতে। সকালবেলা আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, তো দেখতেই পাচ্ছ আমরা ক্যাবে এই মুহূর্তে। তো আমরা যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি সমস্ত এই ভিডিও ডিটেলসে রয়েছে, আর দেখতেই পেলে ট্রাম লাইন। আশা করি আমরা যাচ্ছি দাওয়াই পানি। তো আমাদের যেহেতু সকালবেলা ট্রেন ছিল, তো আমরা ভোর বেরিয়ে গেছি। তো আমাদের ট্রেন ছিল 5:55 বন্দে ভারত। হাওড়া থেকে যেটি ছাড়বে টুয়ার্ডস ইন্ডিয়া। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার বন্দে ভারতে, হয়তো সবারই এক্সপিরিয়েন্স হয়ে গেছে, বাট আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো চলো তোমাদেরকে দেখাই একটু ভেতরে গিয়ে সিটগুলো কেমন। আর আমি যতদূর জানতাম যে হোয়াইট অ্যান্ড ব্লু এর যে বন্দে ভারত সেটাই যায় অ্যাকচুয়ালি এনজিপি উদ্দেশ্যে। তো দেখলাম এখানে অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাকের যে কম্বিনেশনটা সেটা যাচ্ছে। তো আমরা অলরেডি ট্রেনের ভেতরে ঢুকে গেছি, আর আমাদের সিট একদমই মানে মিডিলে ছিল, 38 and 39। তো আমরা যেহেতু দুজনে মিলেই যাচ্ছি, আর কেউ যাচ্ছে না আমাদের সাথে। কেমন লাগছে বন্দে ভারতে উঠে? ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে। আর শুনেছি গেটটা নাকি এরকম স্লাইড করে বন্ধ আমরা দাঁড়িয়ে রয়েছে, এই কারণে দেখার জন্য। আর বেশিক্ষণ টাইম নেই, আর 5 মিনিট বাকি। হ্যাঁ, মানে খুব ভালো এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বন্দে ভারতে। তো দেখা যাক বাহ, স্টার্ট হবে কেমন কেমন। অনেকেই চলে অনেকের ফিলিংসটা জানিয়ে যেতে, এবার আমি আমার ফিলিংসটা জানাচ্ছি ওদেরকে। চলো দেখি। Doors are closing. दरवाजे बंद हो रहे हैं। দরজা বন্ধ হচ্ছে। এসেছে আমাদের চা আর বিস্কুট আর জলের বোতল দিয়েছে অলরেডি, আর একটার সাথে খবরের কাগজ। অপশন ছিল এখানে ইংলিশ বা বেঙ্গলি নিতে, তো বেঙ্গলি নিলাম। আর এটাকে তো বানিয়ে নিতে হবে না? হ্যাঁ, মশলা ছিল এটা বানিয়ে নিতে হবে। হ্যাঁ, সাথে দুটো ডাইজেস্টিভ বিস্কিট আছে। তো আশা করি এরপর ব্রেকফাস্ট আসবে। চলে এসেছে আমাদের চা, সকালের চা। এরপর আসবে ব্রেকফাস্ট, দেন লাঞ্চ। তো এখন চা দিয়ে শুরু করলাম, খেতে খেতেই আর্ধেক রাস্তা চলে যায়। তো তোমার আছে ভেজ, আমার নন ভেজ। ব্রেকফাস্টে ভেজ নন ভেজের ব্যাপার নেই, অপশন ওদের রয়েছে সঙ্গে। এবার দেখা যাবে। চলো দেখা যাক। তো ওর নন ভেজ ব্রেকফাস্ট চলে এসেছে, নন ভেজ ব্রেকফাস্ট খাচ্ছে। দেখিয়ে দাও বন্ধুদের। আচ্ছা, কাটলারি সেট দিয়েছে। জ্যাম একটা দিয়েছে। আচ্ছা, তোমার নন ভেজে এইসব রয়েছে, এবার আমার ভেজেরটা দেখো, ভেজে কী কী আছে আমাদের, মানে আমার ভেজে কী কী আছে, মানে ভেজ মিলে। তো এবার আমার ভেজ মিলে কী আছে, মানে ভেজ মিল বলতে আমার ব্রেকফাস্টে কী আছে দেখো। ভেজিস আর একটা ভেজিটেবল কিছু একটা আছে। এটা আচ্ছা আচ্ছা, নাগেটস বা কিছু টাইপের কিছু একটা আছে। এটা বোঝা যাবে। আর এটা আশা করি ব্রেড আছে, এটাও সেম ব্রেড।
আর সব সেমই আছে, জ্যাম, কেচাপ, পিপল, সল্ট, বসার কাটলেট সেট, ভ্যানিলা কাটলেট। তো আমরা নেমে গেছি এনজিপি স্টেশন, এই হচ্ছে বন্দে ভারত। তো আমরা এবার বাইরে থেকে বেরোচ্ছি। এটাতে করেই এলাম আমরা। হ্যাঁ, গরম এসিতে ছিলাম, কোনো অসুবিধা ছিল না। এখন একটু তো গরম লাগবেই। তাহলে চলো তোমাদের বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন স্টেশন থেকে বেরোই, গাড়ির ওখানে গিয়ে পার্কিংয়ে গিয়ে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি এনজিপি থেকে। তো আমরা টুয়ার্ডস যাচ্ছি আমাদের ডেস্টিনেশন দাওয়াই পানি। তো আমরা যেহেতু এই অফবিটটা চয়েস করেছি, তো আমরা আগে থেকেই প্ল্যান করে নিয়েছিলাম যে আমরা যখন দাওয়াই পানি যাবো তো আমরা সাইট সিইং করতে করতে আমরা ওখানে ঢুকবো। তো সেটা যেহেতু আমরা আগে থেকে গিয়ে প্রথমে দাওয়াই পানি থেকে আমরা আবার সাইট সিইং করলে ওটা অন্য রুট হয়ে যাবে বলে সেই কারণে আমরা আগে থেকে প্ল্যান করে নিয়েছিলাম। আর যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি সেখানে এলিফ্যান্ট ক্রসিং জোন যেটাকে বলা হয়, যেখানে হাতিরা এপার থেকে ওপার ক্রস করে বলেই এখানে এটা লেখা আছে। তো এখানে আছে তিস্তা রিভার, যেটা খুবই বিখ্যাত এখানে। তো আমরা সেবক রোডের দিকে এবার যাচ্ছি। তো প্রথমেই আমাদের সেবক রোডের কালীবাড়ি পড়বে, যেটা মা কালী বাড়ি, যেটা সবাই এখানে পুজো দিতে আসে অনেকেই। আমি এখন অবধি দিইনি, তো বলতে পারবো না কীরকম মানে ওপরটা কীরকম দেখতে আছে। তো তোমরা এখানে যারা যারা মনে করবে যে কালীবাড়িতে এসে পুজো দেবে তো দিতেই পারো। হচ্ছে সেবকের কালী মন্দির। তো তোমরা যারা যারা কালী পুজো মানে কালী মন্দিরে এসে পুজো দিতে চাও, তাহলে এখানে তোমরা ডালা পেয়ে যাবে। তোমরা ডালা নিয়ে তোমরা এখানে পুজো দিতে পারো। তো দেখো এই উঁচুতে উঠতে হয়, উঠে পুজো দিতে। তো তোমাদের যাদের মনের আশা আছে তোমরা নিশ্চয়ই এখানে এসে পূর্ণ করতেই পারো। খুবই জাগ্রত মা এখানে। তো চলো আমরা নেক্সট কোনো ডেস্টিনেশনে যাই।
তিস্তা ভিউ পয়েন্ট কেমন লাগছে? তিস্তা ভিউ পয়েন্টে ইচ্ছা আছে এখানে বাইক রাইড করতে হবে। এটা যদি সম্ভব না একাই চলে আসবো, কথা আছে না একটা। অবস্থা তা দেখতেই পাচ্ছ, ওই যে ওখানে তিস্তা নদীটা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আমরা এসছি এই দিক দিয়ে গাড়িটা আসছি। আর যা ওয়েদার এখানে দারুণ দারুণ, দারুণ দারুণ মানে সেরা সেরা যেরকম মেঘ হয়ে আছে, এদিকে খুব জোরে হাওয়া চলছে, আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো যেরকম চলছে। আর আমরা যাবো ওইদিকে, গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে। তা যারা যারা আসনি একবারই একটাই কথা বলবো, তোমরা আসো, এই দৃশ্যটা হয়তো মনে হয় দেখতে হবে, মানে মেঘ। বেসিক্যালি আমি সবসময় সাজেস্ট করবো দুবার, এই নিয়ে দুবার আমাদের, সেটা হচ্ছে বর্ষাকালের পাহাড়। বর্ষাকালের পাহাড় মেঘ আর পাহাড়ের যে মেলবন্ধনটা, ওটা একটা আলাদাই দৃশ্য, একটা আলাদাই মানে আমি মানে আলাদা করে পার্ক স্পট দেখা দরকার নেই, এইগুলোই হচ্ছে সাইট সিন সোজা কথা। ওই সুন্দর একটা মেঘ হয়ে আছে। আর যারা এসছো তারা শুধু কমেন্টে একবার জানিও যে তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, বা তোমরা আবার আসবে কি আসবে না, বা এই সিনটাতে যারা বর্ষাকালে আসবে তারা অন্তত বলবো একবার এই বর্ষার সময় একবার পাহাড় দেখবে, কারণ পাহাড়ের সাথে মেঘের যে মেলবন্ধনটা এটা আলাদাই। এই মুহূর্তে আছি আমরা তিস্তা ভ্যালি। তা এখানে একটা হনুমান মন্দির তোমরা দেখতেই পাচ্ছ, হনুমানজি রয়েছে। তা এর সাথে চা বাগান। তা আমরা নামতে পারলাম না, শুধু এতটাই বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছ রাস্তা পুরো ভেজা আর ওখানে পুরো মেঘ। তোমরা এখানে এই সাইট সিনটা করতে পারো। এখানে সাইট সিন বলতে সেরকম কিছু নেই, শুধু এই হনুমান মন্দির আর চা টি গার্ডেন, এই স্পটটা এই অ্যাকচুয়ালি আমরা এখানে একটা টি গার্ডেন তিস্তা ভ্যালির এদিকে, আর এখান থেকে শুরু হচ্ছে তাকদা গ্রাম পঞ্চায়েত, লেখাটা দেখতে পারো। তা আমরা রোডের রাইট সাইডে আছি, এই দিকটায় কোনো বৃষ্টি পড়ছে না। আর রোডের লেফট সাইডটায় কেমন লাগছে তোমার? আমি এখানে নিচেই বেড়াচ্ছি, খুবই ভালো লাগছে। আর বিশেষ করে ওই দিকটা বৃষ্টি হচ্ছে, অনেক দিকটা বৃষ্টি হচ্ছে না, এটাই। এখন আবার এই দিকটা হালকা হালকা হচ্ছে, বন্ধ হচ্ছে, কিন্তু কনস্ট্যান্ট ওই দিকটাতে বৃষ্টি হয়েই যাচ্ছে। ওই যে বললাম স্পট দেখলেই যে মানে ভিউ পয়েন্ট হয় তা নয়, এরকম অফবিট মনে হচ্ছে, অফবিট সাইডে একটু দাঁড়াবো গাড়ি নিয়ে। ঠিক আছে, তো গাড়ি নিয়ে দাঁড়ালে ছবিও তোলা যায়, এই যা কিছুটা একটা। তোমরা বুঝতে পারছো কিনা? আমি হ্যাঁ রেইনবোটা বুঝতে পারছো, একদম আমাদের আঙুলের টিপে এইখানটা দিয়ে রয়েছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। আগেরবার এসে এতটাও মানে স্পটে দাঁড়াই দিলাম না, অফবিট সাইডে দাঁড়াচ্ছি। কিনছিল মনেস্ট্রি, আরো সামনে কি কি একটা আছে বললো। রাস্তাটা ভীষণ কেয়ারফুলি তোমরা একটু চলো, বলে তোমরা বয়স্করা আছো প্লিজ তোমরা এখানে রিস্ক নিও না, আগে বলে দিচ্ছি। আর যাদের হার্টে ব্যথা, কোমরে ব্যথা বা কিছু থাকলে তোমরা কেউ এখানে এসে রিস্কটা নিও না।
6টা বেজে গেছে, যেহেতু 6টার সময় তোমরা মনেশে ঢুকতে পারবে না, তাও দেখিয়ে দিলাম মনেশে কেমন যতদূর দেখাতে পারলাম, কারণ আমরা ঢুকতে পারছি না। তিন চুলের ফরেস্ট আসছে, এই দিক দিয়েও দেখতে পাচ্ছ পাইন ফরেস্ট দিয়ে খুব সুন্দর লাগে, পুরো নীরব টাইপ, সুন্দর লাগে। যারা ভিউ পয়েন্ট, তিন ছিল ভিউ পয়েন্ট, তোমরা এত সুন্দর একটা ভিউ পয়েন্ট, জাস্ট এখানে বসে জাস্ট টাইম স্পেন্ড করো, এইটাই জাস্ট অসম। আর তোমরা যে এই যে ডোমগুলো দেখতে পাচ্ছ না, ডোমগুলো এটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্টের ডোমস, এখানে তোমরা স্টে করতে পারো, সব কিছু অসম লাগছে, অসম লাগছে, তাই তো অসম লাগছে তো। দারুণ লাগছে, বাট আমাদের ভিউ পয়েন্টে যাবো, সবচেয়ে আলাদা একটা নতুন এটা হয়েছে, এটা তোমার দেখে এই হচ্ছে ডোম, তোমরা যারা স্টে করতে চাও ওয়ান নাইট জাস্ট ফ্যাব লাগবে। ভিউ পয়েন্টে এসে ওর খিদে পেয়ে গেছে, কি খাচ্ছ? মোমো খাচ্ছে, একটাও 12টার সময় লাঞ্চ করেছি, 12টার সময় লাঞ্চ করেছে, তো এখন খাচ্ছে মোমো, তাই তো? কি মোমো? ভেজ হয়েছে? বেশটাই খেতে পারছি, দিতে হবে। এটা মেইন, সেটা হচ্ছে দাদা বললো যেহেতু 7টা বাজতে যায়, প্রায় 6:30 বাজে, তো আমরা লামাহাটা ইকো পার্কে ঢুকতে পারছি না, বাট তাও তোমাদের স্পটটা একটু দেখাবো। তো লামাহাটার স্পটটা একটু তোমাদেরকে একটু দেখাই। আর লামাহাটা যেহেতু বন্ধ হয়ে গেছে, ওটা 4টের সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায়, কিছু করার নেই। এবার আমরা টুয়ার্ডস লামাহাটা থেকে হোমস্টে যাবো। ও চলো তোমাদেরকে একটু লামাহাটা ইকো পার্ক, তো আমরা চলে এসেছি লামাহাটাতে ঢুকছি, তাই তো দাদা? চলো, তো আমরা এন্ট্রেন্স করছি লামাহাটা থেকে। চলো দেখাই তোমাদের, আর এখানে ছোট ছোট রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছি। আমি মোমো খেতে ব্যস্ত। হ্যাঁ, আরেকদিন তো মোমো খেতেই ব্যস্ত। অন্ধকার রাতে, অন্ধকার রাতে এই পাহাড়ের দৃশ্য সেই লেভেলের থাকে, তাই না? হ্যাঁ। ও, শুনতে নামতে নামতে না ঘুমটা। হ্যাঁ, এখন বাজে প্রায় 7টা কাছাকাছি বাজে, তাও দিনের আলো কিছুটা আছে। ছোট ছোট রেস্টুরেন্ট। আমরা লামাহাটা যে ইকো পার্ক, সেটা এখন ক্লোজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 5 PM ক্লোজ হয়ে যায়। আই লাভ লামাহাটা বলে দেখতেই পাচ্ছ, আশা করছি। তো দেখো লামাহাটা ইকো পার্কে এখন সন্ধ্যের মানে সময়টা, তো কিছু করার নেই যেহেতু আমাদের সেই টাইমে বন্ধ হয়ে গেছে। তো চলো নেক্সট টাইম আসলে নিশ্চয়ই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর ওই দিকটা যেটা আমি দেখ, আমাদের সন্ধ্যের স্ন্যাক্স দিয়ে দিয়েছি, যেহেতু আমরা সন্ধ্যেবেলায় ঢুকেছি। প্রথমে আমাদের এরকম চা দিয়েছে, তার সাথে মোমো দিয়েছে, পকোড়া, যেহেতু আমরা লাঞ্চের টাইমটা ঢুকতে পারিনি, নাহলে ইনক্লুডেড লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার। তো যাই হোক, স্ন্যাক্স আমাদেরকে দিয়েছে হচ্ছে মোমো, তার সাথে একটা সস আছে, আর তার সাথে আছে চা, নাহলে এর সাথে নাহলে পকোড়া দিত। তো চলে এসেছি ভেজ পকোড়া, আর আমি কম্বলের তলায় অলরেডি বসে পড়েছি। প্রচণ্ড ঠান্ডা, ভাবা যায় কলকাতায় এত মানে গরম, আর সেখানে এখানে নাকি এত ঠান্ডা। তো চলো এই ভেজ পকোড়া খাই, আর কিন্তু গ্যাসের আলো থেকে উঠেই খেয়ে নিয়েছে, আর আমি এখন পকোড়া খাবো। চলো খাই, আর কি খাই।
আলাদাই ফিলিংস আছে। আর পাহাড়ে এসে একটু মোমো যদি না হয় বা ম্যাগি না হয় তো সেই মজাটাই জাস্ট অসম খেতে। আমাদের ডিনার দাওয়াই পানি হোমস্টে ডিনার। তো সবাই তোমরা আশা করি জেনে থাকো যে দাওয়াই পানিতে বলো বা হোমস্টে, যে কোনো হোমস্টে একটু ঘরোয়া রান্না হয়। তো এটা কি দিয়েছে? আলু চচ্চড়ি বা সামনে কিছু একটা দিয়েছে। আলু পটল। পটল, ওকে ফাইন। ভাত তো দেখালাম। এটা মনে হয় ডাল আছে, এটা ডাল আছে। ও ওয়াও, চিকেন কষা, বাহ বেশ বেশ ভালো। আর আর কি আছে? কি আছে দেখছি। রুটি, এটা নিশ্চয়ই তোমার জন্য। আর ভাত আমার জন্য। হ্যাঁ, এখানে অপশন ছিল যে রুটি খাবে না ভাত। আমি জানি তুমি রুটি খাও না, তুমি ভাত খাও। আর এখানে স্যালাড দিয়ে দিয়েছে। রাত্রেবেলা ভাত খাবো না, রুটি খাবো। হ্যাঁ, স্যালাড দিয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি, দেন কালকে আমাদের চেক আউট আছে। আর সকালে তোমাদের হোমস্টেটা একবার দেখিয়ে দেবো, আর আমাদের রুম ট্যুরটাও করিয়ে দেবো সকালবেলা। তো কালকে আমাদের চেক আউট আছে, যেহেতু আমরা একদিনের জন্য শুধু দাওয়াই পানিতে 1 নাইট স্টে আমাদের দাওয়াই পানিতে ছিল। তো কালকেটা আবার নেক্সট চ্যাপ্টার, ডেস্টিনেশন উইল বি অন নেক্সট চ্যাপ্টার অবভিয়াসলি। কালকে তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে রুম ট্যুরটা একটু করে দেখাবে আমাদের, করে দেখাবো আর কি। হোমস্টে রুম ট্যুরটা, দেন হোমস্টেটা বাইরে থেকে কেমন গেছে সেটাও দেখাবো। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো। দেন কাল সকালে আবার দেখা হচ্ছে। চলো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালটা দাওয়াই পানিতে অফ বিগ প্লেস, তোমরা অনেকেই শুনেছো দাওয়াই পানির ব্যাপারে। তো এখন চা খাচ্ছি সকালবেলা উঠে। এখন বাজে 8:30 পৌনে 9টার দিকে, পুরো 9টা বেরিয়ে গেছে। আর ওয়েদারটা ফিল করছি সকালবেলা খুবই ভালো লাগছে, তার সাথে গরম চা। এরপর ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্টে কী আছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখতে দেখতে দৃশ্যটাও খুব সুন্দর লাগে। কেমন লাগছে চা খেতে খেতে বাহার দেখতে? ভালো। সকাল সকাল এরকম অনেকদিন পর এত সকালবেলা উঠে চা খাচ্ছি, তাই বেশ ভালো। আর এরকম একটা দৃশ্য, এই আজকে এখন যে দৃশ্যটা, মানে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি, যদি একবার দেখাও আমাদের বন্ধুদের। এই দৃশ্যটা এখন যতটা এরকম মানে নর্মাল লাগছে, রাত্রিবেলা এটাই একটা আলাদাই মানে আমেজ ফেলে, আলাদাই দৃশ্য দেয়। আমি সেই ছবিও আমি তোমাদের দিয়ে দেবো ভিডিওর মধ্যে, একবার দেখে নিও। আলাদা সুন্দর একটা মানে ওই সিনটা আলাদাই, বলার মতন নয়। এসেছে আমাদের ব্রেকফাস্ট, পুরি সবজি আর ডিম সিদ্ধ। আমি তো ডিম সিদ্ধ খাচ্ছি, আর এই জন্য ডিমের অমলেট। তো ওয়েদারটা দেখছি আমার একটু ঝিমিয়ে যাচ্ছে, তো যাই হোক তো তোমাদেরকে দেখাই। তাও এই যে আরও আছে, আর এই ঘুগনি। আমি অবশ্য ঘুগনিটা খাই না, তাও খেতে হচ্ছে, তো কিছু তো করার নেই। তো চলো, এটা আজকে আমাদের ব্রেকফাস্ট ছিল। তাই আমাদের চেক আউট। চলো সেটা একটু দেখাই। হোমস্টেটা এটা হচ্ছে মানে যে নিচে এই যে যেখানে গাড়ি দেখতে পাচ্ছ, ওখানটা আমাদের গাড়ি দাঁড় করিয়েছিল, নামিয়েছিল। দেন আমরা এখানে উপরে এসে এই হোমস্টে, এই দেখো তোরসা, আমাদের রুমের নাম ছিল তোরসা। অ্যাকচুয়ালি নাম হচ্ছে গঙ্গা যমুনা আর তিস্তা তোরসা। তো তোরসাতে আমাদের ভিউ রুম নিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের রুমটা, দুটো বেড। এখানে আরামসে 4 জনে বা 5 জন আসলে আরামসে এখানে শুতে পারো, বা তোমরা 6 জন আসলেও শুতে পারবে, কারণ একটা ফ্যামিলি বাচ্চা নিয়ে শুতে পারবে। এখানে একটা সাইড ভিউ আছে, আর এটা হচ্ছে টেবিল দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে, একটা মিরর আছে, টি টেবিল একটা দেওয়া আছে। আর হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই একটু ওয়াশরুমটা। আমাদের ওয়াশরুম ভীষণ বড়, আর এখানে একটা মিরর দেওয়া আছে। আর এই হচ্ছে এখানে তোমাদের হ্যাঙ্গিং
ফাইনালি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি ওয়েদার ভালো বলে। আর ওই সাইডে হচ্ছে দার্জিলিং। তো আমরা ঠিক উল্টো দিকে পাহাড়ে আমরা দাওয়াই পানিতে আছি। তো কেমন লাগছে? খুব ভালো, বাট যেরকম এক্সপেক্ট করেছিলাম দাওয়াই পানি অফ বিট, হয়তো আমার এক্সপেকটেশন যেরকম চিন হয়তো ছিল, বাট হয়তো ভালো লাগবে অনেকেরই, কিন্তু ওকে এখানে 2 দিন 3 দিন খুব ভালো লাগবে না অতটা, 1 নাইট 2 ডেজ ওকে। আর এইটুকুই বলবো যে আসো, এসে দেখো, সব জায়গায় যাও। এখানে তোমাদের একটা ব্যালকনিতে টুলও দিয়েছে, তোমরা বসে এখানে একটু টাইম স্পেন্ড করতে পারো, চা খেতে পারো। তা বন্ধুরা, আমরা এখন চেক আউট করছি দাওয়াই পানি থেকে। খুব খারাপ লাগছে বা কষ্ট হচ্ছে যে মানে এরকম একটা সুন্দর অপূর্ব দৃশ্য ছেড়ে এখন আমাদের আবার একটা বেরিয়ে যেতে হবে, কিন্তু আশা করি তোমাদেরকে নিরাশ করবো না। যেখানে যাচ্ছি সেখানে আরও ভালো হয়তো ভিউ হবে বা আরও ভালো কিছু। তা চলো দেখা যাক কোথায় যাই। আর যে উদ্দেশ্যটা আসা হয়েছে সেটা অবশ্য দেখা হয়েছে, হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা পেয়েছি আমরা, তোমরাও দেখেছো। আর আবার কোনো সময় আসবো এখানে। আর এটা সম্ভব ছিল না, যেহেতু এখানে বৃষ্টি, ওয়েদার এত কিছু বলা হয়েছিল যে প্রচণ্ড বৃষ্টি হবে এই সেই, তো ফাইনালি হলো না। তো যাই হোক, দেখা যাক, চলো নেক্সট ট্রিপে যাওয়া আচ্ছা নেক্সট ভিডিওতে। আর যাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো বাই।